আজকে আমি কুকিং এর একটা ভিডিও করছি। অ্যাকচুয়ালি পুরী সমুদ্রে বিচে স্নান করার সময় আমরা স্নান করিনি, বাট কিছু লোকে স্নান করছিল। তার মধ্যে একটা লোক এসে হুড়মুড়িয়ে আমার ওয়াইফের পায়ে পড়ে এবং তার জন্য আমার ওয়াইফের পা ফ্র্যাকচার হয়। তার জন্য এখন রান্নার খাবার জোগাড়ের ব্যাপারটা আমাকেই দেখতে হচ্ছে, যেটা পুরোপুরি দায়িত্ব নিত। তো আমি আজকে চিকেন রান্না করবো, আপনাদেরকে দেখাচ্ছি। এই চিকেন এটা আমি ম্যারিনেট করে রেখেছি। প্রথমে আপনাদের শুভ বিজয় বলে জানাই। আর চিকেনটা যে ম্যারিনেট করেছি, এখানে আছে আদা, রসুন, তার সঙ্গে আছে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি মির্চি, সেটা মিক্স করে লবণ এবং তেল দিয়ে এটাকে পুরোপুরি মাখিয়েছি। এটা মাখানো আছে প্রায় 10 মিনিট হলো। কাটা আছে আলু কাটা আছে। আমি চিকেনটা কুক করবো, আপনাদের দেখাচ্ছি। নর্মালি আমি কুকিং ভিডিও আনি না, বাট আমি করছি যখন ভাবলাম আপনাদেরকে দেখাই চিকেন প্রিপারেশন করছি। ইনগ্রেডিয়েন্টসগুলো বলি। এটা হচ্ছে ধনে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, এটা হলুদ, এটা হচ্ছে কাশ্মীরি মির্চি, এটা হচ্ছে লবণ। আর আমি তেল যেটা ইউজ করছি সেটা হচ্ছে ডক্টরস চয়েস তেল ইউজ করছি। তার সঙ্গে রয়েছে পেঁয়াজ আর একটু চিনিও ইউজ করবো। গ্যাসটা আমি জ্বালাচ্ছি এবার। বড় বার্নারটাই ইউজ করছি, 3টে বার্নার আছে, বাট আমি বড়টাই ইউজ করছি। গ্যাসটা জ্বালালাম, কড়াইটা বসিয়ে তেলটা দিচ্ছি। নতুন তেলের প্যাকেটটাও কেটে রাখি। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। এই তেলে আমি আলুগুলো দিচ্ছি। এরকম করে আলুগুলো কাটা হয়েছে, একটা আলু 1/4, এটা এরকম করে আলুগুলো দিয়ে দিচ্ছি। মোটামুটি এটা 1 কেজি মাংস আছে। 1 কেজি মাংস 3খানা আলু দেওয়া হয়েছে। আলুর মধ্যে একটু নুন আর হলুদ ছিটিয়ে দিচ্ছি। এখন হলুদ ছেটাচ্ছি, এরপরে নুন ছেটাবো একটু। এবার লবণ ছেটাবো, সল্ট। আলুগুলো মোটামুটি এরকমভাবে ভাজা ভাজা হবে। তারপর আমি একটু পরেই তুলে নিচ্ছি আলুগুলো। আপনারা দেখতে পাচ্ছেন পাত্রে আমি আলুগুলো তুলে নিচ্ছি। ফ্রাই হয়ে গেছে, সেই জন্য আলুগুলো তুলে ফেললাম। তেলে চিনি দিচ্ছি, সুগার, চিনি দিচ্ছি, ক্যারামেল কালারটা আসার জন্য। তাতে আমি পেঁয়াজ কুচিগুলো দেবো, সঙ্গে কিছু শুকনো লঙ্কা আছে, দেখতে পাচ্ছেন, সেই শুকনো লঙ্কাগুলো দিচ্ছি। এবার ফ্লেমটা আমি ধীরে আস্তে করে দিলাম, দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা চাইছি ভেজে লাল হয়ে যাক। পেঁয়াজটাকে এরকম করে ভাজা ভাজা করছি আমি, পুরো লাল লাল করে ভাজা ভাজা করছি। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে, আমি গ্যাসের আঁচটা হালকা বাড়ালাম। আলুটা ভাজা আছে এখানে, এগুলো আমি এবার মিক্স করব। আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের ওপরে। গ্যাসটা অন করে দিলাম, ফুল ফ্লেমে করে দিলাম। সঙ্গে একটু তেলও দিয়ে দিচ্ছি। তেলটা একটু পরেই দেবো, একটু মাখা মাখা হোক, তেলটা দেবো। এবার আলুটা একটা একটা করে দিয়ে দিলাম, পুরো আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্সিং করে নেবো। মাংসটা এরকম করে ফুটছে, দেখি কতটা জল ছাড়ে। চিকেনটাতে আরেকটু জল দিলাম ফোটার জন্য, চিকেনটা ফুটুক। ডেল মন্টে টমেটো কেচাপ মেশাবো। এই যে টমেটো কেচাপটা আমি মেশাচ্ছি।
এবার একটা থালা দিয়ে এটা ঢেকে দিলাম যাতে সেদ্ধ হয় জিনিসটা ভালো করে। আমাদের চিকেন একদমই প্রিপেয়ার হয়ে গেছে, এটা জাস্ট পাত্রে ঢেলে রাখবো। চিকেন হয়ে যাবো, পুরো কিচেনটাকে আমি পুরো ক্লিন করে রাখলাম। এটা হচ্ছে আমাদের কিচেন র্যাক, আমি অ্যামাজন থেকে নিয়েছি। এটা হচ্ছে ডক্টর অ্যাকোয়াগার্ড, ডাইরেক্টলি ইউরেকা ফুডস থেকে নিয়েছি। এটা হচ্ছে আপনাদের রাইস স্ট্রেনার, ওটা হচ্ছে বাসন ধুয়ে রাখার জন্য। এগুলো সব অ্যামাজন থেকে নেওয়া। এটা সানফ্লেমের গ্যাসটা অ্যামাজন থেকে নিয়েছি 3500 টাকা দিয়ে, একদমই নতুন গ্লাস টপ আছে এটা, 3 বার্নার। আর নিচের যে বাল্বটা নবটা, যেটা নবটা অ্যান্ড তারটা পাইপটা আমরা ইয়ে থেকে নিয়েছি, এইচপি থেকে ডাইরেক্ট নিয়েছি। গ্রিলারগুলো বলছি, গ্রিলগুলো মানে র্যাকগুলো অ্যামাজন থেকে নিয়েছি। এটা হচ্ছে গ্রিলার, এটা বোধহয় অ্যামাজন থেকে নেওয়া হয়েছে। এটা প্রেস্টিজের একটা ইন্ডাকশন আছে, আমরা বিগ বাজার থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে টোস্টার, অ্যামাজন থেকে নেওয়া। এটা হচ্ছে স্যান্ডউইচ মেকার, এটাও অ্যামাজন থেকে নেওয়া। আর এটা হচ্ছে এই এগ বয়লার, এটাও অ্যামাজন থেকে নেওয়া। এইগুলো পটগুলো নিয়েছি আমরা শপসি থেকে। এই গ্রিলটা নিয়েছি, র্যাকটা নিয়েছি শপসি থেকে, এবং এর কন্টেনারগুলো এবারই কিনলাম, শপসি থেকে নিয়েছি। সঙ্গে এইখানে স্টাইলিশ কিচেন র্যাকগুলো অ্যামাজনে পাওয়া যায়, এগুলোতে হাঁড়ি কড়াই ভালোভাবে গুছিয়ে রাখা যায়। আমাদের এই কিচেন চিমনিটা যেটা দেখতে পাচ্ছেন, এটা আমরা ডাইরেক্ট কুচিনা থেকে পারচেস করি। এটা অটো ক্লিন টেকনোলজি আছে, খুব সহজেই ওটা অটো ক্লিনটা চালিয়ে দিলে পরিষ্কার হয়ে যায়। বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিওটা টাইম দিয়ে দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন। বন্ধুবান্ধবদের মধ্যে একটু শেয়ার করবেন যাতে আমার রিচ আউটটা বাড়ে। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে চিকেনটা কুক হয়ে গেছে আমার, আর খেতে মোটামুটি হয়েছে, খুব ভালো হয়েছে বলবো না, খুব টেস্টি হয়েছে বলবো না, বাট নট সো ব্যাড অলসো। দেখতে পারেন চিকেন রেডি, চিকেনটা রেডি হয়ে গেছে। গুড ইভিনিং অ্যান্ড সি ইউ, বাই বাই।